নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, যাচ্ছি আমার পিসির বাড়িতে। সেখানে বিপ্লব ভাইয়ের ছেলের আজকে অন্নপ্রাশন আছে। তো এখন যেহেতু বাইকে যাবো সেই জন্য চুড়িদার পরে নিয়েছি। তো চলো গিয়ে আবার দেখা হচ্ছে রাস্তাতে। আর সারাদিন কী করি তোমরা সঙ্গে থাকো। এবারে আমাদের বাড়ি থেকে আমরা আমাদের পাকা রাস্তাতে উঠে পড়েছি। এই রোডটা হলো বনগাঁ রোড, আর এটা কাঁচরাপাড়া থেকে জাগুলি যেতে এই রোডটাই পড়ে। তো এই রোডে আমরা উঠেই পড়েছি। তো উঠে এখন আমরা রওনা দিয়েছি আমাদের পিসি বাড়ি যাওয়ার জন্য। আর তার আগে সকালে বেরিয়েছি, একটু খিদেও পেয়ে গেছে, তাই ভাবলাম সামনে কোথাও দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করা যাক। সেই জন্য আমরা মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়লাম। সকালে খাবো, সারাদিনের একটা ব্যাপার, সেই জন্য বললাম একটু হালকা তেল দিয়ে একটু পরোটা আর একটা নর্মাল তরকারি। তো দিয়ে দিল সেই মতো আমাদেরকে, আর আমরাও খেয়ে নিলাম। আর শেষে নিয়েছিলাম টক দই আর একটা ঠান্ডা জল, যাতে সারাটা রাস্তায় কোথাও অসুবিধা না হয়। একটা ঠান্ডা জল থাকলে সঙ্গে ভালোই হয়। বাড়ি থেকে জল নিয়েছি, তবে সেটা নর্মাল জল ছিল, সেই জন্য একটা ঠান্ডা জলও নিয়ে নিলাম। তো এখান থেকে খাওয়া দাওয়া করেই এবার আমরা রওনা দেবো পিসি বাড়ির দিকে। খাওয়া দাওয়া সেরে জাগুলি মোড় থেকে এবারে আমরা 34 নম্বর জাতীয় সড়কে উঠে পড়লাম। এই রোডটা যেহেতু ব্যস্ততম একটা রোড, সেই জন্য এখানে বেশি ভিডিও নিইনি, খুবই অল্প একটু ভিডিও নিয়েছি। আর সামনেই আমরা একটু বিশ্রাম নেব বলে ঠিক করেছি, কারণ হচ্ছে কি অনেকটা দূরত্ব, তো এই যে বিশ্রাম নিয়েছি একটুখানি নেওয়ার। আর তাছাড়াও শুনতে পেলাম ফোনে আমাদের সন্তারা আসছে, সেই জন্য সন্তাদের জন্য একটু অপেক্ষাও হয়ে গেল। ওই যে সন্তারা চলে এসছে, আর সন্তানকে দেখলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো শানটাকে পেয়ে খুব ভালো। আর ও আমাদের দেখার পরে দেখো কি করে, ও আমাদের সঙ্গেই যাবে, ও মা বাবার সঙ্গে যাবে না। হাই করো বাবা, হাই করে দাও। আখের রসের গাড়ি দেখে আমাদের সন্তা বললো আখের রস খাবো। তো আমরাও দাঁড়িয়ে পড়লাম আখের রস খাওয়ার জন্য। ভালো করে বলো, কি খাবে? আখের রস, আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে নি আখের রস। নাও, আহা ওকে দাও না আগে। কি করছে ওকে না দিয়ে? ও নিচে এখান থেকে পিসি বাড়ির দূরত্বও বেশি নয়, তাই আখের রস খেয়ে আমরা সোজা চলে গেলাম পিসি বাড়িতে। এই যে আমরা চলে এলাম পিসি বাড়িতে, যাকে ঘিরে আজকে এত অনুষ্ঠান, সেই পুচকু বাবার আজকে অন্নপ্রাশন। সে আজকে প্রথম ভাত খাবে, আর তার ভাত খাওয়ার জন্যই, তার ভাত খাওয়া দেখতেই আজকে আমরা গেছি। আর সে খুব মিশুকে সবার কোলে যায়, আমাদের কোলে আসলে তো আর যেতেই চায় না অন্য কোথাও। পুচকুটাকে আদর করে আমরা চলে এলাম মামা বাড়ি, কারণ পাশেই পিসি বাড়ির পাশেই মামা বাড়ি। তো মামা বাড়ি এসে সবাই আমাদেরকে দেখে সেই হই হুল্লোড় শুরু হয়ে গেল। মানে মামা বাড়িতে গেলেই তো মজা আর মজা। তো সবাই আমাদেরকে পেয়ে আবার খুব মজা হলো, এই যে তিন্নি মুন্নি হো হো করে হাসছে। এরপরে আবার দুপুরবেলা আমরা গেলাম, মানে দুপুরবেলা আমরা পিসি বাড়িতেই ছিলাম। তো তখন ওর ভাত খাবে, তো গিয়ে দেখি এত গরম পড়েছে, ওকে তখনই খাইয়ে ড্রেস খুলে দিয়েছে। আর এত গরম কি আর করবে, তো আমরা আবার ওকে নিয়ে একটুখানি আদর ঠাদর করলাম। আর এরই সঙ্গে সঙ্গে আমরা যেই গেছি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা আর ওই প্যান্ডেল থেকে বেরোতে পারছি না। এরপরে ওর সঙ্গে পুচকুটার সঙ্গে কয়েকটা সেলফি টেলফি তুলে একটু ভিডিও নিয়ে চলে এলাম খাওয়ার জায়গায়। আর খাওয়ার জায়গায় ফোনটা দিলাম তিন্নিকে, যে তিন্নি একটু ভিডিও তোলো। সে তো নিজেকেই তুলে পাচ্ছে না, তো আমার দিকে আর কি ঘোরাবে। যাই হোক, খেতে বসেছি, এমন সময় চলে গেল কারেন্ট। তাহলে খাবার সময় কারেন্ট গেলে কেমনই লাগে। আর কিছু করারও ছিল না, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলার মতো নয়। খাওয়ার শেষে তো আমরা প্যান্ডেল থেকে বেরোতেই পারছিলাম না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। খাবারগুলো দারুণ টেস্টি ছিল। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে বৃষ্টির মধ্যে, হালকা বৃষ্টি তখন হচ্ছিল, বৃষ্টির মধ্যে আমরা আবার মামা বাড়ি এলাম। পিসি বাড়ি থেকে মামা বাড়ি এলাম, পিসি বাড়ি আর মামা বাড়ি তো আগেই বলেছি পাশাপাশি। তো মামা বাড়িতে এলাম, তো বসেই আছি, আমরা তো বাড়ি ফিরবো, কিন্তু বৃষ্টি তো আর থামছে না। তো তখন সন্ধ্যা হয়ে এসছে, তখন তিন্নি বললো চলো পাস্তা করি। তিন্নি একটু পাস্তা রান্না করলো, তো খাবো। তখন বলে না চলো আমরা একটু গেম খেলি, গেম খেলে তারপরে পাস্তা খাবো। তো সেই জন্য তিন্নির কথা রাখতে আমরাও একটু গেম খেলে সবাই মিলে পাস্তা খেয়ে টাটা করে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।